নদিয়া জেলার করিমপুরে সরস্বতী ড্যান্স একাডেমির পক্ষ থেকে মঞ্চস্থ করা হলো নজরুল রবীন্দ্র সন্ধ্যা। সংস্থার ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত এই অনুষ্ঠান এবার 10 বছরে পদার্পণ করেছে। আজকের এই অনুষ্ঠানে মহান দুই কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামকে স্মরণ করে তাদের গান, কবিতা ও লেখনের মাধ্যমে পালন করা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমপুর সার্কেলের সার্কেল ইন্সপেক্টর সৌরভ বন্দ্যোপাধ্যায়, সমাজসেবী ফণীভূষণ ঘোষ এবং অনুভবা মুখার্জি গোস্বামী, করিমপুর কেন্দ্রীয় বাজার কমিটির সম্পাদক সুবোধ কুমার রায় সহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠানটি মনোজ্ঞতার সঙ্গে সঞ্চালনা করেন আবৃত্তির শিক্ষিকা ঐশ্বর্য সাহা। করিমপুর থেকে বিশ্বজিৎ রায়ের রিপোর্ট, পলাশী নিউজ। আজকের আপনাদের অনুষ্ঠান সম্পর্কে বলুন। আজকের অনুষ্ঠানটা আমার স্কুল সরস্বতী ডান্স একাডেমি, আমি মধুবর্ণা ধর্মমণ্ডল। আমার স্কুলটি 2012 সালে 14 সাল থেকে শুরু হয়েছে। 12 সাল থেকে দু একটা করে একজন করে শেখাতে 14 সাল থেকে একটু স্কুলটা খোলার চেষ্টা করেছি। আজকে অনুষ্ঠানটা আমার স্টুডেন্টদের নিয়ে হঠাৎই অনুষ্ঠান করা, খুব বেশি প্ল্যান প্রোগ্রাম ছিল না, মানে খুবই স্বল্প কয়েকদিনের মধ্যে অনুষ্ঠানটা করা হয়েছে। আজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমপুর থানা সিআই সাহেব, করিমপুর ব্যবসায়ী সমিতির সদস্য সুবোধ রায় এবং আরও অনেকে ছিলেন। আমার গুরু ছিলেন অরুণ কুমার বিশ্বাস, বিবেকানন্দ সাহা ছিলেন তবলাবাদক, আরও অনেকেই ছিলেন উপস্থিত। এই অনুষ্ঠানটি ইতিপূর্বে করেছেন না এই প্রথম? না, এরকম আমি বিভিন্ন অনুষ্ঠান করি আমার স্কুলে, যেমন 25শে বৈশাখ প্রতি বছর ভোরবেলায় প্রভাত ফেরি করে অনুষ্ঠান করা হয়। তো লকডাউনের মাঝে বন্ধ ছিল, তারপরে আমার বেবি হওয়াতে অনুষ্ঠান করতে পারিনি গত বছর। ওই জন্য এই মঞ্চে এরকম বড় করে অনুষ্ঠান আমার প্রথম। তাছাড়া আমি বসন্ত উৎসবে প্রোগ্রাম করি, রোড শো করে, কিন্তু এইটা প্রথম করলাম। স্কুলের পক্ষ থেকে কি শুধু নৃত্যের অনুষ্ঠান হয় নাকি অন্য কোনো আইটেম? না, শুধু নৃত্য।